মকসদে আউয়াল এবং মকসদে সানি শেষ করছি। অর্থাৎ মারফুআত এবং মজরুরাত আমরা ইতিমধ্যে কি করেছি, মারফুআত এবং মনসুবাত শেষ করছি। আজকে হবে আল মকসদুস সালিসু থেকে ফিল মজরুরাতি, কি নিয়ে? আল আসমাউল মজরুরাতু, আসমায়ে মজরুরাত, হিয়াল মুদাফু ইলাইহি, এটা মূলত কি? মুজাফ ইলাইহি। আসমায়ে মজরুরাত যেটা, সেটা মূলত কি? মুজাফ ইলাইহি। মূলত মুজাফ মুজাফ ইলাইহি যেটা আমরা দেখি, এটাও জার মজরুর, এটাও কি? তো আমরা যেটা তারকিবে জার মজরুর করি, এটাতে হরফে জার দেখা যায়, মুজাফ মুজাফিলের মধ্যে হরফে জার দেখা যায়। এখানে হরফে জার কি থাকে? উজ্জ থাকে। তো মূলত হচ্ছে দুটোটাই কি? জার মজরুর। সেজন্য বলছে আসমায়ে মজরুরাত হিয়াল মুজাফ ইলাইহি, সেটা হচ্ছে কি? মুজাফ ইলাইহি ফাকাত, শুধুমাত্র কি? মুজাফ ইলাইহি। তো মুজাফ ইলাইহি মানে যার দিকে কি হয়? ইজাফত হয়, সম্পর্ক করা হয়। তো এটা মুজাফ মুজাফিলের মধ্যেও সম্পর্ক করা হয়, জার মজরুর মধ্যেও কি করা হয়? দেখো, ওয়াহুয়া, বলো ওয়াহুয়া কুল্লু ইসমিন, এটা প্রত্যেক ওই ইসিম, নুসিবা ইলাইহি, যার দিকে সম্পর্ক করা হয়েছে, শাইউন, কোনো কিছুকে, বিওয়াসিতাতি হারফিল জাররি, হরফে জারের মাধ্যমে, লাফজান, শাব্দিকভাবে, নাহবু, যেমন মারারতু বিজাইদিন, দেখো মারারতু বিজাইদিন, তাহলে এই জায়েদকে মারারতুর সাথে কি করা হয়েছে? সম্পর্ক কিসের মাধ্যমে? বা হরফে জারের মাধ্যমে। এটা হচ্ছে কি? মুজাফ ইলাইহি। এটা হচ্ছে কি? মুজাফ ইলাইহি। আচ্ছা, তো কুল্লু ইসমিন নুসিবা ইলাইহি, নুসিবা ইলাইহি শাইউন, শাইউনটা তরকিবে কি হয়েছে? নায়েবে ফাইল, কি? নায়েবে ফাইল। ঠিক আছে, এরপর আসো। তাহলে মুজাফ ইলাইহি হচ্ছে হরফে জারের মাধ্যমে কোনো একটা বিষয়কে, ইসিমকে, কোনো একটা ইসিমকে কোনো একটা বিষয়ের দিকে কি করা? নিসবত, সম্পর্ক করা। এরপর আসো, ওয়ায়ুআব্বারু, তাকে কি করা হয়? তাবির করা হয়, ব্যাখ্যা করা হয়। আন হাযাত তারকিবি, এই তরকিবের ক্ষেত্রে, ফিল ইসতিলাহি, নাহবি ইসতিলাহে, নাহবি পরিভাষায় তরকিবের ক্ষেত্রে এটাকে কি করা হয়? ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়। বিআন্নাহু জারুন ওয়া মাজরুরুন, নিশ্চয় এটা হচ্ছে কি? জার মজরুর। তরকিব করলে আমরা কিরকম করব? মারারতু ফেল, তু জমির ফাইল, বা আবদার জাইদিন জার মজরুর মিলে জারফে ফেল, ফাইল জারফে লাগবে মিলে। তাহলে এমনি মূলত এটা মুজাফ ইলাইহি সম্পর্ক বোঝাচ্ছে, কিন্তু তারকিব করতে গেলে আমরা এটাকে কি বলবো? জার মজরুর বলবো। তারকিব করতে গেলে আমরা কি বলবো? জার মজরুর বলবো। আচ্ছা, এখন তাহলে আমরা মুজাফ ইলাইহির প্রথম প্রকার বললাম, সেটা হচ্ছে লফজান, যেটাকে তারকিবি পরিভাষায় কি বলে? জার মজরুর। এখন আসো মুজাফ ইলাইহির দ্বিতীয় প্রকার, আও তাকদীরান। তো মুজাফ ইলাইহিটা কি হবে? তাকদীরি ভাবে হবে, তাকদীরি। সেটা কি? দেখো, নাহাবু গোলামু জাইদিন, তাকদীরুহু, তার উজ্জ্বরূপ, গোলামুল জাইদিন। তাহলে দেখো এখানে মূলত গোলামু জাইদিন মূলত কি ছিল?
গুলামু লিজাইদিন। এখানে লামটা কি আছে? উজ্জ আছে, মানে এটা হচ্ছে মুজাফিলাই তকদিরি। মুজাফিলাই কি? তকদিরি। আচ্ছা, আর ওইটা হচ্ছে মুজাফিলাই লফজি। ওয়া ইউআব্বারু আনহু, তাকে ব্যাখ্যা করা হয় ফিল ইসতিলাহি, নাহবি পরিভাষায়, বিআন্নাহু মুদাফুন ওয়া মুদাফুন ইলাই। তারকিবি পরিভাষায় এটাকে কি বলবো আমরা? আচ্ছা, এখন আসো, তাহলে এতটুকু বোঝা গেছে। তাহলে মূলত হচ্ছে হরফে জার মজরুর, এটা প্রকাশ্যে, আর মুজাফ মুজাফিলাই এটা হচ্ছে উজ্জ, মানে এখানে কি হরফে জার কি থাকে? উজ্জ থাকে, উজ্জ থাকে। দুটোটা একই, দুটোটা কি সেম। এখন ওয়াজিবু আবশ্যক, তাজরিদুল মুদাফি মুজাফকে খালি করা, আনিত তানবিনি তানবিন থেকে। তাহলে মুজাফকে কোত্থেকে খালি করতে হবে? কেন? কারণ হচ্ছে মুজাফ এবং মুজাফিলাই একটা আরেকটার সাথে কি করে যে সম্পর্ক, একদম নিসবতে কবি, শক্তিশালী সম্পর্ক করে। শক্তিশালী কি করে? এখন তানবিন হচ্ছে এটার মধ্যে তানাফি, এই সম্পর্কের ক্ষেত্রে কি দেয়? বাধা দেয়। সেজন্য তানবিনকে কি করতে হবে? খালি করতে হবে। তা আরো খালি করতে হবে, দেখো, আও মা, অথবা খালি করতে হবে যা ইয়াকুমু মাকামাহু, যা তার স্থানে স্থলাভিষিক্ত, মানে তানবিনের স্থলাভিষিক্ত, তানবিনের স্থলাভিষিক্ত। এখানে মাকামাহু তরকিবে কি হয়েছে? মা ইয়াকুমু মফুলে কি? মফুলে ফিহি। এটা যেহেতু স্থান বোঝাচ্ছে, মফুলে ফিহি, তাহলে তার স্থলাভিষিক্ত, তার স্থলাভিষিক্ত যা আছে তাকেও কি করতে হবে? তাকেও হযফ করতে হবে। এখন স্থলাভিষিক্ত কি আছে দেখো, ওয়া হুয়া নুনুত তাসনিয়াতি ওয়াল জামঈ, নুনে তাসনিয়া এবং নুনে জামা, এগুলো কিসের স্থলাভিষিক্ত? তানবিন। মূলত হচ্ছে এই ওয়াহেদের মধ্যে যে তানবিন আছে, এই তানবিনটা তো তাসনিয়া এবং জামার মধ্যে দেওয়া যাচ্ছে না। দেওয়া যাচ্ছে না, কারণ তানবিন তো শেষে বসে। এখন এখানে শেষে আছে আলিফে তাসনিয়া বা ওয়াওয়ে জামা, তো সেজন্য তানবিনের স্থলাভিষিক্ত হিসেবে নুনে তাসনিয়া বা নুনে জামাটা আসে। বোঝা গেছে? তাই যেভাবে তানবিনকে হযফ করতে হবে, নুনে তাসনিয়া এবং জামাকেও কি করতে হবে? হযফ করতে হবে। তো এগুলো হচ্ছে ইসমে তাম, মানে তানবিন আসলে, নুনে তাসনিয়া আসলে, নুনে জামা আসলে ওই ইসিমটা কি হয়ে যায়? পরিপূর্ণ ইসিম হয়ে যায়, ইসমে তাম। মুজাফ মুজাফিলাইও ইসমে তাম, মুজাফ মুজাফিলাইও কি ইসমে তাম। তো একসাথে দুইটা ইসমে তাম আসে না আর কি। এখন আসো, নাহাবু যা আনি গুলামু যাইদিন, এখানে গোলামুন বলতে পারবে না, তানবিন দিয়ে বলতে পারবে না। ওয়া গোলামা যাইদিন, এটা মূলত কি ছিল? গোলামানে যাইদিন, তাসনিয়ার নুন ছিল, এটা পড়ে গেছে। ওয়া মুসলিমু মিসরিন, এটা কি ছিল? নুনে জামা ছিল, এটা পড়ে গেছে। কেন পড়ে গেছে? ওই যে এজাফতের কারণে। আচ্ছা, এতটুকু বোঝা গেছে? সহজ আছে। এরপর আসো, ওয়ালাম, জেনে রাখো, আন্নাল ইদাফাতা, নিশ্চয় ইজাফত, আলা কিসমাইনে, দুই প্রকার। তাহলে ইজাফত কয় প্রকার? মানবিয়াতিন। আচ্ছা, মানবিয়াতিন শুদ্ধ না মানবিয়াতুন শুদ্ধ না মানবিয়াতান শুদ্ধ? বলো, এটা কিন্তু আমি বারবার বলি। এগুলোতে তিনটা এরাবি জায়েজ, তিনটা এরাবি কি? অর্থাৎ মানবিয়াতিনে বলতে পারবা, মানবিয়াতান, মানবিয়াতুন। এখন হচ্ছে কিসের ভিত্তিতে? মানবিয়াতিন হচ্ছে কিসমাইনে থেকে বদল হিসেবে,
মধ্যমে বদল একই এরা। আর যদি বলো মানবিয়াতুন তখন হচ্ছে আহাদু হুমা সানি হুমা, তখন খবর হিসেবে। আর মানবিয়াতান বলে আনি, মানবিয়াতান আনি লফজিয়াতান। বোঝা গেছে? বলো মানবিয়াতিন ওয়ালফজিয়াতিন। তাহলে এজাফত কয় প্রকার? কি কি? আবার বলো কি কি? এখন আসো আম্মাল মানবিয়াতু, অতঃপর মানবী, ফাহিয়া সেটা, আইয়াকুনাল মুদাফা, আইয়াকুনাল মুদাফা হবে না মুদাফু হবে? মুদা কি হিসেবে? ইসমি ইয়াকুন। আইয়াকুনাল মুদাফু, মুদাফটা হওয়া, গায়রা সিফাতিন, সিফাত ভিন্ন। আচ্ছা, এজাফতে মানবী কি জিনিস দেখো। এজাফতে মানবী হচ্ছে মুজাফটা সিফতের সিগা হতে পারবে না। সিফতটা সিফতের সিগা, মুজাফটা সিফতের সিগা হতে পারবে না। তো সিফতের সিগা কি কি? ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে জারফ, ইসমে তাফজিল, এগুলো হতে পারবে না। বলে কেন হতে পারবে না? কেন হতে পারবে না? কারণ এজাফতের উদ্দেশ্য কি? এজাফতের কিছু কি আছে, উদ্দেশ্য আছে, সেগুলো সিফত হলে ওইখানে পাওয়া যায় না। সিফতের সিগার মধ্যে এজাফতটা হয় শুধু তখফিফের জন্য। কিসের জন্য? তখফিফের জন্য। সেজন্য সিফতের সিগা আসলে ওইটা হয়ে যাবে এজাফতে লফজিয়া। এজাফতে কি? লফজিয়া। আর সিফতের সিগা না আসাটা হচ্ছে কি? এজাফতে মানবিয়া। এজাফতে মানবিয়া। দেখো এজাফতে মানবী হচ্ছে আইয়াকুনাল মুদাফু গায়রা সিফাতিন। এজাফতটা মুজাফটা সিফত না হওয়া, মুজাফটা কি না হওয়া? ইলা মামুলিহা, মুদাফাতান ইলা মামুলিহা। আচ্ছা, সিফত হলেও এটা মামুলের দিকে মুজাফ হতে পারবে না। সিফত হলেও মামুলের দিকে কি হতে পারবে না? মামুল মানে মফুল, মামুল মানে কি? মানে সিফতটা মফুলের দিকে কি হতে পারবে না? এজাফত হতে পারবে না। বুঝা গেছে? আবার খেয়াল করো, আম্মাল মানবিয়াতু ফাহিয়া আইয়াকুনাল মুদাফু, সেটা কি হবে? মুজাফটা হবে, মুজাফটা হবে গায়রা সিফাতিন, সিফাত ব্যতীত, সিফাতের সিগা ব্যতীত। এমন সিফাতের সিগা ব্যতীত মুদাফাতান ইলা মামুলিহা, তার মামুলের দিকে এজাফত হওয়া অবস্থায়, অর্থাৎ সিফত হতে পারবে না এবং তার মামুলের দিকে এজাফত হতে পারবে না। যেমন মনে করো দারিবু, দারিবু আদ-দারিবু যাইদিন, আদ-দারিবু যিনি জায়েদকে মারলো, যিনি জায়েদকে। এখন জায়েদ হচ্ছে মামুল দারিবুনের, দারিবুর কি? মামুল। অর্থাৎ সিফতের কি হয়ে গেছে? মামুলের দিকে এজাফত হয়ে গেছে, মামুলের দিকে কি হয়ে গেছে? এখন সিফত যখন মামুলের দিকে এজাফত হয়ে গেছে, আদ-দারিবু যাইদিন, এটা এজাফতে কি হবে না? মানবী হবে না। আচ্ছা, এখন এমন একটা সিফত যেটা মামুলের দিকে এজাফত হয় না, যেমন করিমুল বালাদি, করিমুল শহরের ভদ্রলোক, শহরের কি? এটা কি এজাফত হয়েছে? এজাফত হয়েছে, তবে মামুলের দিকে এজাফত হয় নাই। মামুলের দিকে কি হয় নাই? করিমুল বলদি, এখানে বলদটা করিমের কি নয়? মফুল নয়, মানে কি নয়? মফুল নয়, মামুল নয়। বোঝা গেছে? করিমুল বলদি, যেহেতু এখানে করিম সিফতের সিগা, এটা বলদের দিকে কি হয়েছে? এজাফত হয়েছে, তবে এটা আল বলদটা কি নয়? মামুল নয়। মামুল এজাফত হয়েছে ঠিক আছে, কিন্তু মামুলের দিকে কি হয় নাই, সেজন্য এটা এজাফতে মানবী। সিফতের সিগা হলেও
ওই মামুলের দিকে এজাবত না হওয়ার কারণে কি এজাবতে মানবী। এতটুকু বুঝছো? আচ্ছা, না বুঝলে সমস্যা নেই। দেখো ওয়াহিয়া, হ্যাঁ, এই এজাবতে মানবীটা, এজাবতে মানে তোমরা এতটুকু মনে রাখো যে এজাবতে মানবীটা হচ্ছে সিফাতের সিগা হবে না, মুজাফটা কি হবে না, মানে ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তফজিল এগুলো হবে না। এগুলো না হলে এজাবতে, বলো না, এজাবতে মানবী। এগুলো না হলে এজাবতে, আর এগুলো হলে ওয়াহিয়া, অর্থাৎ এজাবতে মানবী। ইম্মা, হয়তোবা, বিমানাল লামি, লামের অর্থে হবে। আচ্ছা, নাহাবু, যেমন, গোলামু জাইদিন, তাহলে গোলামু জাইদিন, গোলামু জাইদিন, হ্যাঁ। তো এখন গোলামু জাইদিন এটা মূলত কি ছিল? লাম উজ্জ আছে বলছে না, ওই লামের অর্থে হবে, অর্থাৎ গোলামু লিজাইদিন, গোলামুন জায়েদের জন্য গোলাম, জায়েদের জন্য গোলাম। তাহলে এখানে গোলামু লিজাইদিন লাম কি আছে? উজ্জ আছে। তো এখন আমরা লাম যে উজ্জ আছে সেটা বুঝবো কিভাবে? লাম যে এখানে উজ্জ আছে সেটা আমরা বুঝবো, সেটা হচ্ছে দেখো, লাম উজ্জ থাকবে যদি মোজাফ এবং মোজাফিলে ভিন্ন বস্তু হয়, ভিন্ন শাই হয়, ভিন্ন জিন্স হয়। যেমন গোলাম জিন্স না, ভিন্ন শাই হয়, ভিন্ন জাত হয়, ভিন্ন কি হয়? গোলাম জায়েদ একজন না দুইজন? গোলাম একজন, এরকম যদি ভিন্ন ভিন্ন দুইজন বোঝাই, মুজাফ একটা, মুজাফিলে আর একটা, তখন মাঝখানে কি উজ্জ থাকবে? তাহলে গোলাম একজন, জায়েদ আর একজন, তাহলে কি থাকবে? লাম উজ্জ থাকবে, গোলামু লিজাইদ। আচ্ছা, আও বেমানা মিন, অথবা এই এজাবতে মানবীর মধ্যে মিনের অর্থ হবে, মিন উজ্জ থাকবে। নাহাবু, খাতামু ফিদ্দাতিন, তাহলে খাতামু ফিদ্দাতিন। তো এখন প্রশ্ন হচ্ছে মিন যে উজ্জ থাকবে সেটা কিভাবে বুঝবো? দেখো, খাতামু মানে কি? আংটি। ফিদ্দাতিন মানে কি? রূপা। আচ্ছা, আংটিটা রূপা থেকে বানানো হয়েছে না? তাহলে দুটোটার জিন্স এক, আংটিটাও রূপার, রূপাও রূপা, তাহলে দুটোটার জিন্স কি? এক। এখন ফিদ্দা মানে রূপার, এক, মনে করো এটা একটা রূপার কাঠ, রূপার ইট মনে করো, রূপার কি, আমি ওইটা থেকে কি করব? আংটিটা বানাবো। তাহলে দুটোটা এক কি না? দুটোটার জিন্স এক, দুটোটার জিন্স কি? আংটি রূপার, তাহলে রূপার আংটি সেম না? জিন্স এক কি না? দুটোটার জিন্স এক। ওই জিন্স এক থেকে রূপাটাকে কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। রূপার ইয়া থেকে, রূপার খাট ইটটা থেকে, বার বলে যে না, রূপার বারটা থেকে আংটিটাকে বানিয়ে কি করা হয়েছে? পৃথক করা হয়েছে, আলাদা করা হয়েছে। তাহলে হাম জিন্স থেকে, একই জিন্স থেকে এটাকে যদি কি করা হয়? আলাদা করা, বের করা হয়, এটা এই ক্ষেত্রে কি উজ্জ থাকবে? হ্যাঁ, মিন উজ্জ থাকবে। কি উজ্জ থাকবে? মিন উজ্জ থাকবে। তাহলে খাতামু মিন ফিদ্দাতিন, খাতামু মিন, তাহলে খাতামু ফিদ্দাতিন মানে কি? খাতামু মিন ফিদ্দাতিন, রূপার আংটি। ঠিক আছে? না না, এখানে ফাসলা না, এটা হচ্ছে যে মানে গোলামটা জায়েদের জন্য তখসিস, এটা জায়েদের জন্য খাস বোঝাচ্ছে। এখন আসো, খাতামু মিন ফিদ্দাতিন, তাহলে বুঝছো বিষয়টা? লাম উজ্জ থাকবে হচ্ছে দুইটা শাই ভিন্ন হবে, জাত কি হবে? কিন্তু মিন উজ্জ থাকবে যে ওইখানে যেখানে দুটোটা একই জিন্স হবে, দুটোটা কি হবে? একই জাতের হবে, তবে একটা থেকে আরেকটা কি করা হয়েছে? আলাদা, বের করা হয়েছে, বানানো হয়েছে। একটা থেকে আরেকটাকে কি করা হয়েছে? এই ক্ষেত্রে কি থাকবে? মিন উজ্জ থাকবে। আচ্ছা, এরপর আও বিমানা ফি, অথবা কিসের অর্থে, অথবা ফি কি থাকবে? উজ্জ থাকবে। নাহাবু, যেমন, সলাতুল লাইলি, রাতের। এখন
এখন রাতের নামাজের মধ্যে দেখো এখানে ফি উজ্জ আছে, কি উজ্জ আছে? আচ্ছা, সালাতুন ফিল লাইলি, সালাতুন রাতের নামাজ। এখন ফি কোথায় উজ্জ আছে এটা বুঝবো কিভাবে? ফি কোথায় আছে, হ্যাঁ, কিভাবে বুঝবো বলো? এটা বুঝবা যে মুজাফিলাইটা জরফ হবে। মুজাফিলাইটা কি হবে? জরফ মানে এটা জরফে জমানা হতে পারে, যেমন লাইল রাত, এটা কি জরফে জমান। মহাকান বলতেছে, তাহলে জরফে কি জমান, কারণ রাত এটা কি সময় না, জরফে কি জমান। তাহলে জরফে জমান বা মকান বুঝালে বুঝে নিতে হবে এখানে কি উজ্জ আছে। অর্থাৎ সালাতুন ফিল লাইলি, সালাতুন। তাহলে এই থেকে আমরা বুঝলাম এজাবতে মানবিয়াটা কয় প্রকার? 3 প্রকার। কি কি? কে কে? লিম্মিয়া, মিন্নিয়া, ফিয়া। আমার মুখে বলো, লিম্মিয়া, ফিয়া, মিন্নিয়া। তাহলে লাম কোথায় উজ্জ থাকবে বলছিলাম? দুইটা ভিন্ন হবে তো খাস হবে এক। প্রথমটা দ্বিতীয়টার জন্য কি, দ্বিতীয়টা প্রথমটার জন্য খাস হবে। তারপরে মিন উজ্জ থাকবে যে একই জিনিস হবে, পৃথক করা হবে। তারপরে ফি কোথায় উজ্জ থাকবে? এতটুকু বুঝছো তো? এখন আসো, এখন তাহলে আমরা এজাফতে মানবিয়া সংজ্ঞা বললাম, যেটা হচ্ছে সিফাত হবে না, অথবা সিফাত হলে মামুলের দিকে এজাফত হবে না। এরপরে এজাফতে মানবীর 3টা প্রকার বললাম, কি কি? লিমিয়া, ফিয়া, মিনিয়া। এখন আসো এজাফতে মানবী, এই খেয়াল করো, এজাফতে মানবীর ফায়দা কি, মানে এজাফতে মানবী কেন করা হয়? দেখো বলো, ও ফায়দাতু হাযিহিল ইদাফাতি, এই এজাফতের ফায়দা। আচ্ছা, হাযিল ইদাফাতি তরকিব করো তো। হাজির পরে আলিফ লাম আছে না, মৌসুফ সিফাত, তোমার মাবদাল মিনহু বদল, অথবা মাছ বলে আতফ বায়ান। আলিফ লাম থাকলে 3 রকম করা যায়, আর আলিফ লাম না থাকলে তখন মুবতাদা হবে। আচ্ছা, এই এজাফতের ফায়দা, এই এজাফতের তারিফুল মুদাফি, মুদাফকে কি করবে? মারিফা করবে। এই মুদাফকে কি করবে? মারিফা করবে। কখন? ইন উদিফা, যদি এজাফত করা হয়, ইলা মারিফাতিন, আরেকটি মারিফা ইসিমের দিকে, কামা মাররাহ, যেমনি ভাবে অতিবাহিত হয়েছে। তাহলে মূল কথা হচ্ছে যে এজাফতে মানবীটা তারিফের ফায়দা দিবে। কিসের ফায়দা দিবে? কখন? যখন মুজাফটা না কেরা। মুজাফটা কি? মুজাফটা তো অধিকাংশ সময়, বেশিরভাগ মানে সব সময় কি হয়? না কেরা হয়। যদি মুজাফিলে মারফা হয়, মুজাফ না কেরা, মুজাফিলে কি, তাহলে মুজাফকেও মারফা বানায় ফেলবে। মুজাফ না কেরা হলেও কি বানায় ফেলবে? যেমন কামা মাররা, যেমন উদাহরণসমূহ তোমরা একটু দেখো, গোলামু জাইদিন, গোলামু, এখানে গোলামু মারফা না কেরা? না কেরা। মুজাফটা কি হয়েছে? না কেরা। জাইদিন মারফা না কেরা। তাহলে মুজাফিলাই কি মারেফা, মানে মারেফার দিকে এজাফত হয়েছে। মারেফার দিকে কি হয়েছে? না কেরাইছি, না মারেফার দিকে কি হয়েছে? এজাফত হয়েছে। বলতে এখন গোলামু না কেরাটাও কি হয়ে গেছে? মারেফা হয়ে গেছে। হ্যাঁ, কারণ মনে করো আমি যদি বলি ওর নাম কি, ওর নাম রিদওয়ান, খেয়াল করো, রিদওয়ানের ছেলে। এখন ছেলে তো অনেক আছে, এখন রিদওয়ান মারেফা না, এখন রিদওয়ানের ছেলে, তাহলে এখন মার হয়ে গেছে, রিদওয়ানের ছেলেও মার হয়ে গেছে। তাহলে তোমার ছেলের নাম কি বলো? হ্যাঁ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ কবুল করুন। তাহলে আব্দুল্লাহ ওর ছেলে, যেটা কি হয়ে গেছে? নির্দিষ্ট হয়ে গেছে, মার হয়ে গেছে। মূলত ছেলে বললে তখন না করা ছিল, রিদওয়ানের ছেলে যখন বললাম তখন সবাই বলছে ওই আব্দুল্লাহ না। তারপর আসো, হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছো? আচ্ছা, এখন আসো, তাহলে
ইসিমটা নাকেরা, ইসিমটা কি মানে মুজাফটা কি নাকেরা, মুজাফ ইলাইটা মারফা। তো যখন মুজাফ ইলাই মারফা, মুজাফটা নাকেরা, এজাফতের কারণে ওই মারফার দিকে এজাফত হওয়ার কারণে মুজাফটা নাকেরা হলেও কি হয়ে গেছে, এতটুকু বুঝছো? এরপরে আসো আও তাখসিসুহু। আচ্ছা, তারিফের ফায়দা দিবে, মারফার ফায়দা দিবে। তো মারফা মানে কি আদম ইশতিরাক, মারফা মানে কি মূল ফায়দা, মানে এজাফতের মূল ফায়দা হচ্ছে কি আদম ইশতিরাক, ইশতিরাককে নফি করা, অংশীদারকে কি করে দেওয়া। যখন আমি ওর ছেলে বললাম তখন আব্দুল্লাহর সাথে আর কেউ কি হবে না শরীক, ডাইরেক্ট কি হয়ে গেছে আদম ইশতিরাক হয়ে গেছে। প্রথমে ছেলে বললে তো অনেকজনকে বুঝাতো, হ্যাঁ, কিন্তু আব্দুল্লাহ যখন বললাম তখন মানে বাকি সব ছেলে কি হয়ে গেছে আদমে ইশতিরাক বাদ পড়ে গেছে। এরপর আও তাখসিসুহু, অথবা তাখসিসের ফায়দা দিবে। তাহলে নাকেরা যদি মারফার দিকে এজাফত হয় কিসের ফায়দা দিবে, তারিফের ফায়দা দিবে, মারেফার ফায়দা দিবে, মানে আদম ইশতিরাকের ফায়দা দিবে। এখন বলতেছে তাখসিসু কিসের ফায়দা দিবে। এখন আসো তাখসিসের ফায়দা কখন বলো, ইন উদিফা, যদি এজাফত করা হয়, ইলা নাকেরাতিন, নাকেরার দিকে। তাহলে মুজাফ ও নাকেরা, মুজাফ ইলাইও কি দুটোটা যদি নাকেরা হয় তখন তাখসিসের ফায়দা দিবে। প্রথমে বলছে যে মুজাফ মারেফ, মুজাফ নাকেরা, মুজাফ ইলাই কি, এই খেয়াল করো, মুজাফ মারেফা, মুজাফ কি, এদিকে খেয়াল করো, মুজাফ কি মারেফা। আচ্ছা এখানে মারেফা, আর মুজাফ ইলাই না না, মুজাফ নাকেরা, মুজাফ কি আর মুজাফ ইলাই, তাহলে কিসের ফায়দা দিবে, তারিফ। কিসের ফায়দা, তারিফ মানে তাওদীহ, তারিফ মানে কি তাওদীহ মানে কি আদম ইশতিরাক, তাওদীহ মানে কি। এখন আসো মুজাফ ও নাকেরা, নাকেরা প্লাস নাকেরা, তাহলে কিসের ফায়দা দিবে, বুঝছো বিষয়টা? এটা হচ্ছে মূল বিষয়, এটা হচ্ছে কি মূল বিষয়। দেখো কা গোলামি রজুলিন, কা গোলামি যেমন রজুলের গোলাম। আচ্ছা পুরুষের গোলাম, পুরুষের গোলাম। আচ্ছা গোলাম এটা নাকেরা, গোলাম এটা কি, এটার মধ্যে ইশতিরাক আছে। নাকেরা মানে কি আছে, ইশতিরাক, মানে অনেকজনকে অংশীদার করাচ্ছে, অনেক গোলাম আছে, অনেক কি আছে। আচ্ছা যখন গোলামু রজুলিন বললাম, গোলামু তাহলে পুরুষের গোলাম খাস হয়ে গেছে, তাখসিস হয়ে গেছে, পুরুষের গোলাম কি হয়ে গেছে, এখান থেকে মহিলার গোলাম কি হয়ে গেছে, বের হয়ে গেছে। তাহলে কিছুটা কি বের হয়ে গেছে না, তাহলে এখন ইশতিরাক কমে গেছে না, তাখসিসের ফায়দা দিছে না, এটাকে বলে কিল্লাতুল ইশতিরাক। এটাকে কি বলে, মানে ইশতিরাকটা কমে গেছে, অংশীদার কমে গেছে, এটাকে বলে কি কিল্লাতুল ইশতিরাক। তাহলে দেখো মারেফা ফায়দা দিতে কিসের, দেখো প্রথমে মুজাফ নাকেরা, মুজাফ ইলাই মারেফা, কিসের ফায়দা দিবে, তারিফ। তারিফ মানে কি তাওদীহ, তারিফ মানে কি হ্যাঁ তাওদীহ, তারিফ মানে হচ্ছে আদম ইশতিরাক, মানে এখানে কোনো অংশীদার নাই, ডাইরেক্ট ফরদে ওয়াহেদ, ফরদে কি এখানে কারো কি নাই, অংশীদার নাই। আব্দুল্লাহর সাথে কারো অংশীদার নাই, জায়েদের সাথে কারো অংশীদার নাই। এটা হচ্ছে প্রথমটা নাকেরা মারেফা হলে। এখন মুজাফ ও নাকেরা, মুজাফ ইলাইও নাকেরা, মুজাফ ও নাকেরা, মুজাফ ইলাইও নাকেরা হচ্ছে যে ইশতিরাক, নাকেরা হচ্ছে কি ইশতিরাক, মানে সবাইকে কি করবে, অন্তর্ভুক্ত করবে। যেমন গোলাম বলতে সব গোলামকে অন্তর্ভুক্ত করতেছে। এখন নাকের প্লাস নাকেরা মানে মুজাফ ও নাকেরা, মুজাফ ইলাইও কি নাকেরা, তখন বলে যে কি করবে না, সবাইকে অংশীদার করবে না, কিছু অংশীদার কমে ফেলবে। যেমন গোলামু রজুলিন, গোলামু এখানে মহিলার গোলাম কি হয়ে গেছে, বাদ পড়ে গেছে। তাহলে এই যে কিছু গোলাম খাস করে ফেলছে, কিছু গোলাম বাদ করে ফেলছে, এটা হচ্ছে কিল্লাতুল ইশতিরাক। এটাকে কি বলে, তাহলে তারিফ হচ্ছে আদম ইশতিরাক,